নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনারদের পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া সমস্ত ডিএ এরিয়ার পাওয়া নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লেগে থাকলেও অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, আমরা প্রথমত সকলেই জানি আগামী পরশু অর্থাৎ 23শে জুলাই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে পরবর্তী হিয়ারিংয়ের জন্য। এই মামলাটি এই মুহূর্তে ডেলি কজ লিস্টে স্থান পেয়েছে এবং এটা কোর্ট নাম্বার 7-এ উঠতে চলেছে। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল মহাশয় এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের এজলাসে, এবং এটা টাইম হতে চলেছে দুপুর 2টোর সময়, অর্থাৎ দুপুর 2টোর সময় মামলাটি উঠতে চলেছে। এই হিয়ারিংয়ে মূলত যে বিষয়গুলি দেখা হবে সেটি হলো গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টি প্রদান করা হয়েছে, সেই রায় অনুযায়ী রাজ্য সরকার সমস্ত বকেয়া ডিএ এরিয়ার পেমেন্ট করেছে করেনি। যে কমিটি গঠন করা হয়েছিল অর্থাৎ ইন্দু মালহোত্রা কমিটি, সেই কমিটির রিপোর্টটাও খতিয়ে দেখা হবে। এবং এর পাশাপাশি আরও দুটো ভাইটাল পয়েন্ট আছে। সে পয়েন্টটি হলো প্রথমত লক্ষ লক্ষ শিক্ষক অশিক্ষক কর্মচারীর পাশাপাশি অন্যান্য গ্র্যান্টিনের সংস্থার কর্মচারী এবং পেনশনারেরা এখনও পর্যন্ত বকেয়া ডিএ এরিয়ার বাবদ 1টি টাকাও তারা পাননি। এবং যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং যে সমস্ত রাজ্য সরকারি পেনশনাররা টাকা পেয়েছেন তাদেরকে যে পরিমাণটা প্রদান করা হয়েছে সেটা এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফলো করে প্রদান করা হয়েছে কি হয়নি। অর্থাৎ মূলত আগামী 23 তারিখ সুপ্রিম কোর্টের শুনানির জন্য ডিএ মামলাটি উঠতে চলেছে এবং এই মামলাতে মূলত এই বিষয়গুলি লক্ষ্য করা যাবে। এছাড়াও এই মামলায় মূলত 4টি সংগঠন যুক্ত আছে। একটি হলো সরকারি কর্মচারী পরিষদ, একটি হলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, একটি হলো সংগ্রামী যৌথ মঞ্চ এবং অপরটি হলো ইউনিটি ফোরাম। এই 4টি সংগঠনের যে সমস্ত অ্যাডভোকেটরা থাকবেন তাদের যে বক্তব্য সেটাও শোনা হবে। এবং মূলত যে সরকার বর্তমানে চেঞ্জ হয়েছে এবং নতুন দল ক্ষমতায় এসেছে এবং নতুন দলের কি এখানে বক্তব্য থাকতে পারে সেই বক্তব্যটাও শোনা হতে পারে। এখন কি হচ্ছে আগামী পরশু সেটা আমি সবসময় চোখ রেখেছি, যে কোনো মুহূর্তে আপডেট আসা মাত্রই তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।